হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে একটা শাকের রেসিপি দেখাবো। দেখো, এই শাকটা চিনতে পারছো কি? এটা দেখবে এরকম মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, এমনি রাস্তার পাশে পাশে হয় এই শাকটা। এখানে মানে ঝাড়খণ্ডে এটাকে কুলফা বলে। তোমরা বাংলায় কি বলো এটা আমি ঠিক জানি না, তো তোমরা আমাকে কমেন্ট করে বলো এই শাকটাকে কি বলে। তো এটার আমি জাস্ট একটু ভাজি করব। তার জন্য দেখো আমি কেটে নিয়েছি আলু, রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু ক্যাপসিকাম নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা কুচি করেও দিতে পারো, তোমরা যেরকম ঝাল খাও সেরকমভাবে দেবে। আর আমি রসুনটা দেখো কোয়া ছাড়িয়ে নিয়েছি, জাস্ট এটা একটু থেতো করে নেব। আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর আমি কেটে রাখা, কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু ভাজাটার মধ্যে আমি সামান্য অল্প নুন, টেস্ট অনুযায়ী আলুর মতো নুন দিয়েছি। শাকটা দেবো যখন, তখন আর একটু নুন অ্যাড করব, অল্প করে নুন দিয়েছি। আর তার সাথে আমি সামান্য অল্প হলুদ অ্যাড করেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা অ্যাড করব। আলুটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু রসুনটা দিয়ে দেবো। রসুনটা আমি জাস্ট একটু থেতো করে নিয়েছি, এটা আমি অ্যাড করে দেবো। 1 চামচ আমি রসুন দিলাম, তার সাথে পেঁয়াজটা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা অ্যাড করবো, একটু ক্যাপসিকাম ছিল, একটু ক্যাপসিকাম অ্যাড করলাম। এটা জাস্ট একটু ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজ, আলু, রসুন কুচি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আমি গোটা দিয়েছি, তোমরা কুচিয়ে দেবে। আর একটা ছোট ক্যাপসিকাম আমি টুকরো করে দিয়েছি। এরপর আমি শাকটা অ্যাড করে দেবো। একটা ধুয়ে রাখা শাক, ধুয়ে আমি কুচিয়ে রেখেছি। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটা অ্যাড করে দেবো। এই শাকটা হচ্ছে কুলফা শাক, আমাদের এখানে ঝাড়খণ্ডে কুলফা বলে। আমি এটা ফার্স্ট টাইম করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, যদি একটু কিছু খারাপ হয় বা ভুল হয় তো ক্ষমা করে দিও। তো জাস্ট আমি করছি, দেখো খারাপ লাগবে না। শাক তো যেরকম করে রান্না করলেই ভাল লাগে খেতে। আর যারা যারা শাক খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্ট করবে। আমি তো খুব ভালোবাসি শাক খেতে। এটা আমি ভালো করে ভেজে নেব শাকটাকে। এটা দেখো জল নিজেই বেরোবে, জলে নিজেই বেরিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এই শাকটাতে একটু ভেতরে ভালো জল থাকে। এই দেখো এটা জাস্ট একটু মাখা মাখা হয়ে গেলে আমাদের ভাজা রেডি হয়ে যাবে, কুলফা শাক ভাজি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার রেডি হয়ে গেছে কুলফা শাক ভাজি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে প্লিজ বন্ধুরা থেকো। আর তোমরা যে রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করো প্লিজ, আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা এই কুলফা শাকটাকে, আমাদের ঝাড়খণ্ডে কুলফা শাক বলে হিন্দিতে, বাংলাতে কি বলে তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ বলো। আমি বাংলাতে এই নামটা জানি না কিন্তু এই শাকের। তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, ছোটরা বড়রা সবাই। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা। বাই ফ্রেন্ডস।